না চোখে পড়ছিল। চোখ বন্ধ কর। জয়। আপনারা এই জনশূন্য এলাকা পঞ্চমুণ্ডির আসন আপনাদের দর্শন করালাম। সবার উদ্দেশ্য কামনা করি যাতে সবাই সুখে থাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সহজ সরলভাবে সবার যেন জীবন কাটে, তাই মায়ের কাছে কামনা করি। নিশ্চয়ই আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন খুবই জনশূন্য ভয়াবহ স্থান ছিল এটা, কিন্তু বর্তমানে মানুষের আগমনে এবার আপনাদের দেখাবো রাম ও কৃষ্ণ মন্দির। চারিদিকটা আবারও দেখুন, খুবই জনশূন্য ভয়াবহ এলাকা। এই এলাকাতে নাকি কেউ আসতে সাহস পেত না, কিন্তু বর্তমানে মানুষ সবাই আসছে, মাকে পূজা দিচ্ছে, দর্শন করছে, কামনা বাসনা পূর্ণ করছে। আপনারা দর্শন করুন। শান্তি শান্তি। দেখুন এখানটায় রাম ও কৃষ্ণ, মা শারদা এবং মায়ের মন্দির দর্শন করুন। মায়ের কাছে কামনা করি যত ভক্তবৃন্দ সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। এখানটা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোমকুণ্ড বা যজ্ঞকুণ্ড। এখানটায় যজ্ঞ বা হোম করা হয়। চলুন এবার দেখা যাক আশেপাশের জায়গাগুলো আপনাদের দর্শন করাবো, সঙ্গে থাকুন। আমরা এসেছি ছজন মিলে, আমরা এসেছি এই মন্দিরে। এদেরকেও দেখাচ্ছি, দেখুন আপনারা। আমরা এর আগেও 3 বার প্রোগ্রাম করে হয়নি, সেটা যাই হোক মায়ের ইচ্ছায় হয়নি, হয়তো এখন মা টেনেছে, তাই আজকে দর্শন হতে চলেছে বা হচ্ছে। দেখুন আশেপাশের খুব ভয়াবহ এলাকাগুলো দেখুন, কিন্তু এখানটায় বিদ্যুৎ বা লাইটের ব্যবস্থা খুব কম। পাশেই পুকুর, এই পুকুরে স্নান করলে নাকি অনেক পুণ্য লাভ হয়। তখন দেখো শিকল দিয়ে বেঁধে রাখবে। তবে আপনাদের ভক্তদের প্রতি একটা বিশেষ অনুরোধ, আমি খুব নতুন ভিডিও করতে জানি না, যদি কোথাও ভুল ত্রুটি হয় আপনারা যদি একটু আমাকে যদি একটু বিশেষভাবে জানান তাহলে পরে খুব খুশি হব। তবে এখনো গা ছমছম করে চলেছে, কারণ বিভিন্ন ঝিল্লি পোকার আওয়াজ, কিন্তু সন্ধ্যাবেলায় একা আসতে খুবই ভয় লাগবে বলে মনে হয়, বা ভয় লাগাটাই স্বাভাবিক, কারণ চারিদিকে শুধুই অন্ধকারাচ্ছন্নময় রাস্তা। আপনারা দেখছেন মহাতীর্থ অট্টহাস সতীপীঠ।